দর্শক বিরতির পরে ফিরে এলাম। এখন দেখি মাংসের কি অবস্থা আমাদের। যে মাংস হয়ে আসছে, এখন বাগার দিব মাংসটাকে। একটু নেড়ে দেখি কি অবস্থা মাংসের। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা তৈরি হয়েছে। এখন আমি আরেকটা হাঁড়িতে মাংসটার বাগার দিব। এখন আমরা বাটা দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গরম হয়ে গেলে আমাদের যে বাকি পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিব, সাথে শুকনো মরিচ, 4-5টা শুকনো মরিচ, কিশমিশ, আলু বখরা, এগুলো সব দিয়ে দিব। সাথে পেঁয়াজ কুচি, সবগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে মাংসটা ঢেলে দিব। বাটারটা হচ্ছে স্বাদের জন্য। আমরা এই জিনিসগুলো যে নাড়ছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, বারবার নাড়তে হবে কারণ চুলায় যেতে না লেগে যায়। দর্শক দেখতে পাচ্ছেন বাটার যে একটু বুদবুদ হয়ে উঠছে, কারণ হচ্ছে এটা এখনো ঠিক আছে। বাটারটা যদি পুড়ে যায় তখন বুদবুদটা পুরাটাই চলে যাবে। এখন হচ্ছে আমরা মাংসটা ঢেলে দিব। এটার হচ্ছে যে হলো গিয়ে কারিটা কেউ যদি কারি হিসেবে রাখতে চান একটু ঝোল ঝোল তাহলে রাখতে পারেন, কিন্তু এই রেজালাটা হচ্ছে ঝোলটা একটু শুকিয়ে যাবে। এখন হচ্ছে কাঁচা মরিচ, চার পাঁচটা কাঁচা মরিচ, 4 ফোঁটা হচ্ছে গোলাপ জল, গোলাপ জল, 4 ফোঁটা কেওড়া জল দিয়ে যার যার স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিবেন। স্বাদের জন্য চিনিটা দিলে স্বাদটা একটু ভালো আসে, এই জন্য চিনি দেওয়া। যার যার ঝাল অনুযায়ী এটা খাওয়া উচিত, কারণ আমি ঝাল কম খেতে পছন্দ করি, এজন্য আমি ঝাল কম দিই। বেসিক্যালি রেজালাটা মোটামুটি ঝাল থাকতে হয়। দেখেন দর্শক কালারটা কি সুন্দর বের হয়েছে। একটু ঢেকে দিব জাস্ট 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন আমার রেজালার কি সুন্দর কালার এসেছে। এখন আমরা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করব।
দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার শাহী রেজালা। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রোজব্রেন্ড ও মুনিস কিচেনের সৌজন্যে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নন্দন টিভির সাথেই থাকুন।